যে 3 দিন আর কি লাগাতার ওর বমি হয়েছে, পেটে যন্ত্রণা হয়েছে, তখন আর কি এখন ভাবতে পারিনি যে আর কি এত বড় একটা বিষয় দাঁড়াবে, তো অপারেশন তো করাতেই হবে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে আজকে বাড়ির এই যে কোণাটা পরিষ্কার করতে চলে আসলাম। আমরা যখন আসলাম আর কি ট্রলি ব্যাগগুলো আর কি এই পাশেই রেখে দিয়েছিলাম, আর যা যা জামা কাপড় ছিল সেগুলো তো রুমের ভেতরে গুছিয়ে নিয়েছি আগের দিন, তবে ট্রলি ব্যাগগুলো আর কি এই কোণাতে রেখে দিয়েছিলাম। আর তোমার দাদাভাই যেহেতু একটু অসুস্থ আছে, যার কারণে ওকে অনেকেই দেখতে আসছে, তো সেই কারণে ভাবলাম লোকজন যখন বাড়িতে আসছে এই কোণাটা দেখতে অনেকটা বিচ্ছিরি লাগছে, যেহেতু বারান্দার মধ্যে আর কি প্রথমে আর কি মানুষজন এখানেই বসবে সোফাতে, তো দেখতে অনেকটা খারাপ লাগছে, তাই ভাবলাম চলো আজকে গুছিয়ে নিই। তো যখন ঘুমাচ্ছে এখন, তো দেখো ছোট ট্রলি ব্যাগটা আমি বড় ট্রলি ব্যাগের মধ্যে ভরে দিলাম, এটা একটু রোদে দিয়ে দেবো। আর এই যে যা যা রয়েছে সব আবর্জনা তো একটা পলিথিনের মধ্যে ভরে আর কি ফেলে দেবো। তো যে বাড়িতে আসা মাত্রই এই যে বক্স জানলাগুলোতে বসে খেলতে খুবই ভালোবাসছে, তাই সকালে উঠে এগুলো আগে জল দিয়ে ঝাড়ু দিয়ে আর কি পরিষ্কার করে নিচ্ছি, বুঝছো তো। তো আর কি দেখো আমার আর কি কোণাটা পরিষ্কার করা হয়ে গেছে। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো যে তোমার দাদাভাইয়ের কি হয়েছে আর কেন আমরা বাড়ি এসলাম এত তাড়াতাড়ি, সব কিছু তোমাদের অনেক দিনের জানার ইচ্ছে রয়েছে, তো আমি বলেছিলাম বাড়িতে এসে বলবো। তো আজকের এই ভিডিওতে কিন্তু জিনিসটা বলা থাকবে, তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে সব কিছুই জানতে পেরে যাবে। তো দেখো এখন আমি, মা, বাবা আর তোমার দাদাভাই আর কি খেতে বসেছি, মুড়ি খেতে বসেছি। আমি মুড়িটা সবাইকে দিয়ে দিচ্ছিলাম। আর আম রয়েছে, আমার বাবার বাড়ির লোকজন এসেছিলো, তারা আম এনেছিল, তো আমটা কাটা হলো আজকে। গরমকাল বুঝতেই পারছো, কিছু জিনিস বেশি দিন রাখা যাবে না, যেহেতু বাড়ির মধ্যে এখন ফ্রিজ নেই, যার কারণে এরকম করতে হচ্ছে। আর এই যে খাওয়া দাওয়া আমরা করলাম, তারপরে তোজো উঠে পড়েছিল, বেশ টাইম মতনই উঠেছে, 10টা বেজে গেছে। আর জানো তো আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ হয়েছে, সেটা হচ্ছে এইটা দেখো, এসি আনলো বাড়িতে, তো আমার তো খুবই আনন্দ লাগছে। দেখবে নিজের ইনকাম দিয়ে যখন কিছু আমরা করি না বাড়ির জন্য, তখন কিন্তু অনেকটাই আনন্দ ফিল হয়। আমার ছেলে আগের দিন এসেছে, আর এইখানে এত গরম আমরা তো বুঝতেই পারিনি যে এত গরম পড়ে গেছে। আমাদের ওইখানে তো এসি রয়েছে, আর ওইদিকে গরমটা একটু হলেও কম এদিকের তুলনায়। তো আসা মাত্র রাত্রিবেলাতে তো ওকে ঘুম পাড়ানোই যায় না, তোমার দাদাভাইয়ের শরীর খারাপ, ওকেও কোলে দেওয়া যাচ্ছে না, কিন্তু ও জেগে রয়েছে, যার কারণে অনেক কষ্ট হয়েছে। তাই সকালে ঘুম থেকে উঠেই তোমার দাদাভাই গিয়েছিল এসি আনতে, সেখানে অর্ডার দিয়ে আসলো, দিয়ে একটু পরে আর কি এসিটা আনলো টোটো করে, তোমার দাদাভাই বাড়ি চলে এসেছিলো। তারপর সন্ধেবেলার দিকে আর কি লোক এসেছিলো কোম্পানি থেকে, তবে হ্যাঁ পয়সা নিয়েছে। তো এই যে এখন এসিটা লাগাচ্ছে আমাদের রুমের মধ্যে, রুমের দরজাটা লাগিয়ে দিয়েছে, মানে এত ইট গুড়ি কি বলবো। তোমার দাদাভাইকে ফোনটা দিয়ে দিয়েছিলাম, আমি, মা, তোজো বাইরে ছিলাম আর কি। তো এতটা ইট গুড়িয়ে গর্তটা খোঁড়ার জন্য পুরো রুম আমার নোংরা হয়ে গেছে। 2 দিন ধরে যে আমি পরিষ্কার করলাম, মানে আমার সব কিছু বৃথা, মানে এতটা নোংরা হয়েছে ইট গুড়িতে কি বলবো। তবে কিছু আর কি পেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। তো এসিটা মোটামুটি লাগানো হয়ে গেল রুমের মধ্যে। এখন এই যে ব্যাটারিটা, এটা হচ্ছে আর কি বাইরে লাগাবে আর কি ফ্যানটা। তো এখন এই যে দুটো ছেলে এসেছে, তো তারা আর কি ছাদে নিয়ে যাচ্ছে। এসিটা লাগাতে আর কি অনেকটা টাইম লেগে গেছিলো, মানে কি বলবো। আর রাত্রিবেলা তো একটু আর কি দেখে শুনে কাজগুলো করতে হবে, ওরা আর কি আসতে লেট করেছিল সেই জন্য। তো ওরা যতক্ষণে বাইরে এই কাজটা করছিল, বাড়ির ভেতরে যা যা নোংরা হয়েছে আমি আর কি পরিষ্কার করে দিচ্ছিলাম। আমার একটু ধুলোতে না মানে অ্যালার্জি আছে, ডাস্ট অ্যালার্জি, যার কারণে আমি আর কি মুখের গামছা বেঁধে পরিষ্কার করেছিলাম। এইদিকে আমার শাশুড়ি মা ততক্ষণে তোজোকে সামলেছে। আর এই যে দেখো এসি লাগানো কমপ্লিট। সেদিন তো আর কোনো ভিডিও করিনি, তো পরের দিন আর কি দুপুরবেলার দিকে তোমার দাদাভাই স্যারেল একটা করছিল, আমি সমস্ত বাদাম আর কি ভেজে দিয়েছিলাম, ও করছিল। আর সন্ধ্যেবেলার দিকে তোজো দাদুর সাথে এই যে দেখো খেলা করছে। বন্ধুরা তোমরা অনেকবার জিজ্ঞেস করেছো যে দিদিভাই দাদাভাইয়ের কি হয়েছে সেটা বলো। তো আমি তোমাদেরকে কিন্তু কোয়ার্টারে থাকাকালীন একটা কথা বলেছিলাম যে বাড়ি যেতে দাও, তারপর আর কি তোমাদের সব কিছু জানাবো। তো ছাদে চলে আসলাম, আজকে সারাদিন বৃষ্টি পড়ছে, তাই আমি ভেতরে আর কি ভয়েসটা দিতে পারছি না, সবাই রয়েছে তো বাড়িতে, তো সেই জন্য আমি ছাদে চলে আসলাম তোমাদেরকে ব্যাপারটা জানাতে। তো প্রথম থেকে একটু বলি তোমাদেরকে, তাহলে বিষয়টা বুঝতে তোমাদের সুবিধে হবে। তো দেখো তোমার দাদাভাইয়ের কিন্তু অনেক দিন আগে থেকে না পেটে যন্ত্রণা হতো, ঠিক আছে। তো আমরা ওটাকে গ্যাস অম্বল এরকম ভাবতাম, যে পেটে ব্যথা হয়েছে, হয়তো বদহজম হয়েছে, যার কারণে হচ্ছে ওই যে গ্যাসের ট্যাবলেটগুলো হয় সেগুলো বাড়িতে তো অ্যাভেলেবেল থাকে সকলেরই আর কি এমার্জেন্সির জন্য, তো সেগুলো একটা খেত, তো হচ্ছে ঠিক হয়ে যেত, ঠিক আছে। তা এইরকম আর কি বিগত মানে চলতেই থাকে। ওর কিন্তু অনেকদিন আগে থেকে এই জিনিসটা হতো, কিন্তু আমরা তো তখন ভাবতে পারিনি যে আর কি এত বড় একটা বিষয় দাঁড়াবে। তো হচ্ছে যে ও গ্যাসের ট্যাবলেটটা খেত, এবারে একদিন হঠাৎ করে ওই যে অ্যাম্বুলেন্সে আর কি নিয়ে গেছিলো,
তার মিনিমাম 1 সপ্তাহ আগে থেকে ওই যে 3 দিন আর কি লাগাতার ওর বমি হয়েছে, পেটে যন্ত্রণা হয়েছে, তখন আর কি বললাম যে 3 দিন ধরে একই জিনিস বারবার হচ্ছে, তো তুমি আর ওই ওষুধ খেয়ে খেয়ে থেকো না, তুমি একটা ভালো ডক্টরকে দেখিয়ে এসো। তো ওইখানেরই আমাদের একটু দূরে সরকারি হাসপাতাল আছে, তো সেইখানে নিয়ে যাওয়া হয় ওকে। তো সেখানে বলে ফটো করতে। এবারে ফটোটা করে প্রথমেই বলছে যে আর কি পাথর হয়েছে পিত্তথলিতে, ঠিক আছে। এবারে আমরা ভাবছি যে গলব্লাডারে পাথর হয়েছে, হঠাৎ করে আর কি কিছু বুঝতে পারছি না, মানে মাথা কাজ করছে না যে হঠাৎ করে এই জিনিসটা হয়ে গেল, এরকম ধারণাই করিনি কেউ যে পিত্তথলিতে পাথর হয়ে গেছে। এবার আমরা ভাবলাম যে একটা রিপোর্টে বিশ্বাস করাটা উচিত নয়, চলো আরও 2-3 জনকে দেখানো উচিত, তারপর ফটো করা উচিত আরও ভালো জায়গায়। তো আমরা কি করলাম, আমরা কি কোয়ার্টারেই ছিলাম, বাড়ি আসার কোনো পরিকল্পনা ছিল না। আমরা এবারে কি করেছি, সাহারানপুর আমাদের ওইখানে শহর এলাকা, তো সেইখানে গেলাম আর কি। আমি যাইনি, তো দাদাভাই গিয়েছিল, তো সে ওখানে ফটো করিয়ে আনলো বড় জায়গায়। তো সেইখানেও একই রিপোর্ট আসলো, তাও আমরা আর কি কনফার্ম হচ্ছিলাম না। তো আবার এক জায়গায় গেলাম, সেখানেও একই রিপোর্ট, শুধু পাথরের যে সাইজটা সেটা একটু ছোট বড় এরকম হচ্ছিল। এবারে প্রথমে যেখানে রিপোর্টটা করিয়েছিল সেখানে বলেছিল কিডনিতেও পাথর আছে, এমনকি আর কি গলব্লাডারেও পাথর আছে, 2 জায়গায় বলেছিল। কিন্তু পরবর্তীতে আমরা যে 2 জায়গায় রিপোর্ট করেছি সেখানে শুধুমাত্র পিত্তথলিতেই পাথর আছে বলেছিল, কিডনিতে কিন্তু বলেনি। তো আমরা স্যাংগুইন হয়ে গেলাম, 3 জায়গাতে একই কথাই বলছে, ভুল তো আর হতে পারে না, কিছু না কিছু একটা আছেই। আর পিত্তথলিতে পাথর এটা কিন্তু কনফার্ম, কিডনিতে না হলেও হতে পারে, ঠিক আছে। তো আমরা ভাবলাম যে না, এখানে তো করালে হবে না, কারণ আমরা যেখানে থাকতাম ইউপিতে, তো সেইখানে কোনো জিনিসই কিন্তু আমরা অতটা জানতাম না, চিনতাম না ডক্টর অতটা ভালো করে, তো সেখানে করাটা উচিত হবে না। আর বাচ্চা নিয়ে আমি একা থাকতাম, তো আমি অতটা সামাল দিতে পারবো না। তো আমরা ডিসিশন নিলাম যে বাড়ি যাব। এবারে আমাদের ডিসিশন ছিল কালী পুজোর সময় বাড়ি আসব, কিন্তু এই যে জিনিসটা হওয়ার জন্য আমরা ভাবলাম যে না, আমাদের আগে থেকে বাড়ি যেতে হবে। যখন আমাদেরকে বললো ডক্টর যে না, এটা রাখাটা উচিত হবে না, অপারেশন করাতে হবে, তখন তো মানে কি বলবো, অনেকটা টেনশনের কাজ করছিল নিজের মধ্যে, যে অপারেশন শুনলেই কিন্তু একটা কেমন হয়, তাই না। তো আমরা আর কি আগস্ট মাসের 12 তারিখে টিকিট কেটেছিলাম, ঠিক আছে। তো তারপর হঠাৎ করে ওই যে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হলো সেই দিনকে, তোমরা দেখেছিলে ভিডিওটা। তো সেই দিন এতটা বমি, তারপর হচ্ছে ওর পেটে যন্ত্রণা, আর ওকে রাখা যাচ্ছে না, ও তো মানে হাত দিতেই দিচ্ছে না, এতটাই পেটে যন্ত্রণা উঠেছে ওর। তো মানে তৎকাল পরের দিনই আমরা সবাই, বাড়ির লোক, আমি ওকে বললাম যে না, তুমি মানে তৎকালে টিকিট কাটাও, আমরা বাড়ি যাব। তো আর কি ওই যে আমাদের তৎকালে টিকিট কাটানো হলো, এখন আমরা বাড়িতে আছি। তো ওর আর কি অপারেশনটা হচ্ছে, তোমার দাদাভাইয়ের পিত্তথলিতে পাথর হয়েছে, ওর অপারেশন হবে, ঠিক আছে, সেই জন্য আমাদের বাড়ি আসা। তো তোমাদের সকলকে বললাম যে কি হয়েছে না হয়েছে। হ্যাঁ, তোমার ঠাকুরের কাছে প্রে করে যেন সব কিছু ঠিকভাবে হয়ে যায়। মানে সত্যি কথা বলতে অপারেশন জিনিসটা শুনলেই আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে। তোমরা অনেকেই জানতে চাইছিলে যে কি হয়েছে না হয়েছে, আমি বাড়ি এসেই বলতে চাইছিলাম এই ব্যাপারটা, তাই বাড়ি এসেই বললাম তোমাদেরকে, কিছু মনে করো না, অনেকটা টাইম লাগিয়ে দিলাম। তো তোমার দাদা ভাইয়ের আর কি গলব্লাডারে পাথর হয়েছে, মানে পিত্তথলিতে পাথর, তো অপারেশন তো করাতেই হবে।